নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা সপরিবারে উপস্থিত হয়েছিলাম বাওয়ালির রাজবাড়িতে। 31শে ডিসেম্বর 2024, মানে বছরের শেষ দিনে, 2024 সালের শেষ দিনে 31 ডিসেম্বর 2024, 31শে ডিসেম্বর 2024 আমরা বছরের শেষ দিনে উপস্থিত হয়েছিলাম বাওয়ালির রাজবাড়িতে। বাওয়ালির রাজবাড়ির পার্ট 1 ভিডিওটা আপনারা আশা করি দেখেছেন, আমার সোহিনীস দিশা চ্যানেলেই দেওয়া রয়েছে। এই বাওয়ালির রাজবাড়ির ভিডিও আমি দুটো পার্টে করলাম। প্রথম পার্টটা আমার চ্যানেলে দেওয়া হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় পার্টটা আমি আমার এই ভিডিওতে দেখালাম। বন্ধুরা, ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, বাওয়ালির রাজবাড়ি খুব সুন্দর একটি হেরিটেজ জায়গা। বর্তমানে পর্যটকদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থলে পরিণত হয়েছে এই বাওয়ালির রাজবাড়ি। বজবজের খুবই নিকটে বাওয়ালি নামক স্থানে এই বাওয়ালির রাজবাড়ি অবস্থিত। আমরা এই বাওয়ালির রাজবাড়িতে বেলা 12টা থেকে সন্ধে 6টা অবধি আমাদের যেহেতু বাওয়ালির রাজবাড়িতে আমরা ডে প্যাকেজে রুম নিয়েছিলাম, সেহেতু আমাদের বাওয়ালির রাজবাড়িতে দুপুর 12টা থেকে সন্ধে 7টা-8টা অবধি আমাদের বাওয়ালির রাজবাড়িতে থাকার প্যাকেজ ছিল। এখানে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশনও করা হলো। হ্যাপি বার্থডে! খুব আনন্দ করে আমরা বর্ষ শেষের শেষ দিনে জন্মদিন পালন করলাম ভাইয়ের। এছাড়াও খুব সুন্দরভাবে বাওয়ালির রাজবাড়ি ঘুরলাম। বাওয়ালির রাজবাড়ি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের আগে জানিয়ে নিই। এখানে আসতে গেলে আপনাদের প্রি বুকিং করে আসতে হবে, আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে। মানে আজকে হঠাৎ মনে হলো কালকে আমরা বাওয়ালির রাজবাড়ি যদি যাই, তাহলে সেখানে আমরা মানে থাকার বা লাঞ্চের বা ডিনারের কুপন পেতেও পারি, নাও পেতে পারি। তাই অন্তত 4-5 দিন আগে থেকে আপনারা এই বাওয়ালির রাজবাড়ি প্রি বুকিং করে এলে তাহলে আপনারা নিশ্চিতভাবে মানে বাওয়ালির রাজবাড়ি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো বাওয়ালির রাজবাড়ির কতগুলো প্যাকেজ আছে, যেরকম যারা শুধুমাত্র লাঞ্চের প্যাকেজ নেবে তাদের 12টা থেকে 4টে অবধি টাইম। হ্যাঁ, কেউ যদি কোনো ঘর না নেয়, শুধুমাত্র লাঞ্চের প্যাকেজটা নেয়, তাহলে 12টা থেকে 4টে অবধি বাওয়ালির রাজবাড়িতে থাকতে পারে। পার হেড 1770 টাকা লাগবে উইথ লাঞ্চ, মানে লাঞ্চ সমেত বাওয়ালির রাজবাড়ি 12টা থেকে 4টে অবধি ঘোরার জন্য পার হেড আপনাদের পড়বে 1770 টাকা প্লাস জিএসটি। এবারে কেউ যদি বাওয়ালির রাজবাড়ির সন্ধেবেলার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে চায়, যেমন আমি আগের ভিডিওয়ে আপনাদের দিনের বেলার দৃশ্য দেখালাম, এবার আমরা রাতের বেলা, এটা মূলত জেলখানার অংশটা, এই যে জেলখানার ভিডিও, হ্যাঁ, এর ভেতরে যে বিভিন্ন হেরিটেজ জায়গা, জেলখানা, এই সমস্তটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম। তা আমরা তো থাকারও একটা ঘর নিয়েছিলাম,
যদি আপনারা শুধুমাত্র লাঞ্চের প্যাকেজ নেন তাহলে তো বললামই 12টা থেকে 4টে অবধি আপনারা পাবেন। সেক্ষেত্রে 1770 টাকা প্লাস জিএসটি পড়বে পার হেড। এছাড়াও আপনারা যদি সন্ধে অবধি, এখন তো শীতকাল, 5টা বলতে 5টার মধ্যে সন্ধে হয়ে যায়, তো আপনারা যদি সন্ধ্যের চারপাশের দৃশ্য দেখতে চান, মানে লাইট জ্বললে কেমন সুন্দর চারদিকটা লাগে সেটা দেখতে চান, তাহলে আপনারা বিকালের ইভিনিং স্ন্যাক্সের তার মধ্যে প্যাকেজে নিতে পারেন ইভিনিং স্ন্যাক্স। তাহলে আপনাদের যদি আপনারা সন্ধে অবধি থাকতে চান, কোনো ঘর বুকিং ছাড়াই শুধু সন্ধে অবধি বাওয়ারির রাজবাড়ি ঘুরে দেখতে চান, তাহলে আপনাদের লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্সের প্যাকেজে যেতে হবে। লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্সের প্যাকেজের সময় হলো 12টা থেকে 6টা। দুপুর 12টা থেকে 6টা আপনারা লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্সের প্যাকেজ, যেটা 2600 টাকা দাম, 2660 প্লাস জিএসটি, 2600 টাকা দামের প্যাকেজে যেতে পারেন। সেখানে আপনারা 12টা থেকে 6টা অবধি লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স গ্রহণ করতে পারেন, এবং তার সাথে আপনারা দিনের বেলাও যেমন চারদিকটা দেখতে পারেন, সেরকম 6টার মধ্যে চারদিকে লাইট জ্বলে যায়, রাতের সন্ধ্যেবেলার দৃশ্যটাও আপনারা দেখতে পাবেন। এবার আসি ঘরের প্রসঙ্গে। যদি কেউ, এগুলো তো হলো ঘর না নিয়ে শুধুমাত্র দুপুরের খাওয়া বা ইভিনিং স্ন্যাক্স, এগুলো 12 থেকে 6টা অবধি প্যাকেজের দাম আমি বললাম। এবার যদি কেউ রুম নিতে চান, তাহলে কিন্তু রুমগুলো একটু এক্সপেন্সিভ রয়েছে, রুমগুলোর প্রাইস একটু হাই। সে তুলনায় কিন্তু রুমগুলোর ভেতরটা অতটা যে সুন্দর, মানে আমি বলবো 5 স্টার রুমের মতন না, তুলনায় তার প্রাইসগুলো একটু হাই। এখানে রুম স্টার্টই হচ্ছে 8,000 টাকা থেকে, মানে আপনাদের এখানে থাকার রুম ভাড়া শুরু হচ্ছে 8,000 টাকা থেকে আপ টু বিভিন্ন হাই রেঞ্জে তো রয়েছেই। মানে এখানে থাকার ঘর, থাকার রুম স্টার্ট হচ্ছে 8,000 রুপিস থেকে, 8,000 টাকা থেকে, 8,000 টাকা থেকে এখানে থাকার রুম বুকিং শুরু। এবার তো বিভিন্ন দামের প্যাকেজ রয়েছে, ডিলাক্স রুম, বাংলো, এগুলো তো প্রাইস অনেক হাই আছে। মানে স্টার্টিং একদম বেসিক রুম নেওয়ার রুম স্টার্ট হচ্ছে 8,000 টাকা থেকে। সুতরাং সেই যে 8,000 টাকার তুলনায় এই যে আমাদের যে রুম আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটা বড় রুম, গদি, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম, এই যে রুম, এর সাথে একটু বসার জায়গা, অ্যাটাচ বাথরুম। এই যে এবার আমি একটু বিছনায় শুয়ে দেখালাম, এই যে পাশে আমার মা কাকিমা সবাই রয়েছেন। এই পুরো রুমটার ভাড়া নিয়েছে আমাদের 8,000 টাকা। এই যে এটা বাথরুমটা, বাথরুমের ভেতরটা আমি দেখাচ্ছি, রুমটা দেখালাম, এটা হলো বাথরুমটা, বাথরুমের ভেতরটা। রুম সমেত বাথরুমের ভেতর পুরোটাই আমি দেখালাম। আবার আমাদের রুমটা একটু ভালো করে দেখিয়ে নিই। এই ধরনের রুম আপনারা পেয়ে যাবেন 8 থেকে 10,000 টাকার মধ্যে। এর সাথে একটু এক্সট্রা বেড দিলে 10,000 টাকা লাগবে। একটা বড় রুম যেরম দেখালাম, রুম একটা বড় রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম, ডিলাক্স রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম, পুরো রুমটা আপনাদের ভাড়া পড়বে 8 থেকে 10,000 টাকা। এরপর তো আরও প্রিমিয়াম কোয়ালিটি, ডিলাক্স কোয়ালিটি, বাংলো, এগুলোর আরও অনেক বেশি দাম পড়বে। সুতরাং আমি তো আপনাদের রুমটা দেখালাম, উইথ বাথরুম রুম পুরোটাই দেখালাম। তো আমার মনে হলো 8 থেকে 10,000 টাকা দামটা একটু বেশি। এই রুমগুলো যেরকম, এই রুমগুলোর মানে রুম বা বাথরুম, এই পুরো যে রুমটা দেখালাম তার তুলনায় এর প্রাইসটা অনেকটাই বেশি। এই রুমগুলো 8 থেকে 10,000 ভাড়া হওয়া উচিত না, একটু কম হওয়া উচিত ছিল। যাই হোক, এই রুমগুলোর ভাড়া একটু বেশি, একটু না, আমার তো মনে হয় অনেকটাই বেশি। তো রুমগুলোর ভাড়াই স্টার্ট হচ্ছে 8 থেকে 10,000 টাকা থেকে। লাঞ্চ তো আমি দেখিয়েইছি। এটা হলো ডাইনিং রুম। এই যে এখানে হচ্ছে ডাইনিং রুম। এখানে হচ্ছে আমাদের দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু লঙ্কা, ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, বেগুনি, শুক্তো, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি,
শুক্তো, আলু পোস্ত, স্যালাড, লঙ্কা। এবার আমরা যে এটা হচ্ছে ভেজ থালি ছিল, এবার এর সাথে যে মাটন থালি নিলে মাটন, এবং তার সাথে হচ্ছে কচু পাতা, চিংড়ি, মাটন এবং ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো ছিল। বাট এগুলো কিন্তু কোনো রিপিট না। এই যে ভেজ থালিটাই রিপিট ছিল, কিন্তু মাটন একবার মাত্র রিপিট, 2 টুকরো মাটন দেওয়া হয়েছিল এবং তারপরে 1 টুকরো, মানে মোট 3 টুকরো মাটন আপনারা পাবেন। আপনারা যদি মাটন থালি নেন তাহলে আপনাদের প্রথমে 2 টুকরো মাংস দেওয়া হবে এবং তারপর আরেকটা মাটন দেওয়া হবে, মানে মোট 3 টুকরো মাটন আপনাদের দেওয়া হবে। মাটন থালিতে মোট 3 টুকরো মাটন আপনাদের দেওয়া হবে এবং বাকি ভেজ আইটেমগুলো রিপিট রয়েছে, কিন্তু আর মাটন থালিতে মাটন বা ভেটকি মাছের পাতুরি বা চিংড়ি মাছের মালাইকারি এগুলো কিন্তু রিপিট নেই। শুধুমাত্র ভেজ থালি যেগুলো দেখালাম সেগুলোই রিপিটে আছে। সুতরাং খাওয়া বা থাকা এগুলো সত্যিই ওভার প্রাইসড। কারণ আমাদের মনে হয়েছে যে মাটন থালিতে 3 টুকরো মাংস আর তার দাম 1770 টাকা, 3 টুকরো মাটন আর তার দাম 1770 টাকা প্লাস জিএসটি। সুতরাং প্রাইসটা ওভার প্রাইসটা অনেকটাই হাই। কিন্তু এইটুকু বলবো, খাবারের গুণমান খুবই ভালো, খাবারের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো, খাবারটা ভীষণ টেস্টি ছিল, খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। বাট ইটস ওকে, হেরিটেজ জায়গা একবার যাওয়া, এরকম একটা রাজবাড়ির ফিলিংসে, রাজবাড়ির পরিবেশে, রাজবাড়ির অ্যাম্বিয়েন্সে, রাজবাড়ির অ্যাটমসফিয়ারে এরকম একটা সুন্দর রাজকীয় পরিবেশে থাকা এবং ঘোরা, পুরো রাজবাড়ির পরিবেশে একদিনের রাজা হওয়া, তারপর তো সমস্ত টাকা পয়সা খরচ হয়ে গিয়ে মানে ঢুকলাম রাজা হয়ে ফিরলাম প্রজা হয়ে, এইরকম ব্যাপার। তো একদিনের জন্য আমরা গেছিলাম, দাম তো বেশি পড়লো, তা সত্ত্বেও ঘোরাফেরা হলো, ভালোই লাগলো, পুরো পরিবার সমেত আমরা গেছিলাম। তো একটা দিন আমরা খুব মজা করলাম, তো আপনাদেরকেও জানিয়ে রাখলাম। পুরো ডিটেলসটা আমি ভিডিওর মারফত বললাম। আমার ভিডিও 2টো পার্টে আমি পুরো ডিটেলসে বাওয়ালির রাজবাড়ি রিভিউ দিলাম, বাওয়ালির রাজবাড়ি ভ্রমণের, বাওয়ালির রাজবাড়ি ঘোরার পুরো ভিডিওটা আমি 2টো পার্টে করলাম। বাওয়ালির রাজবাড়ির ভিডিও আপনাদের ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। ও আরেকটা কথা বন্ধুরা, বাওয়ালির রাজবাড়ি ঘুরে তো খুব ভালো লাগলো। একদিনের জন্য, মানে সত্যি কথা বলতে একদিনের জন্য খুব বিলাসবহুল জীবনযাত্রা, একদিনের জন্য রাজা সেজে খুব বিলাসবহুল জীবনযাত্রা নির্বাহ করলাম বাওয়ালির রাজবাড়িতে একদিনের জন্য, ভালোই লাগলো। তবে একটা ছোট্ট কথা বলে রাখছি, যারা আপনারা ব্লগ ভিডিও করতে চান, আপনারা সকলেই ব্লগ ভিডিও করতে পারেন, যেরকম আমি ব্লগ ভিডিও করলাম, কিন্তু গাইডরা যেই রকম এইখানের বাওয়ালির রাজবাড়ির ইতিহাস, এই যে এই স্থানগুলোর ইতিহাস বলছিলেন, হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোর ইতিহাস বলছিলেন গাইডরা, সেই সমস্ত ইতিহাস কিন্তু গাইডদের মুখ থেকে সরাসরি তুলে ভিডিও করা বারণ। সেই জন্যই বন্ধুরা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ আমি তো জানতাম না, তো কিছু কিছু কথা চলে এসেছিলো, হ্যাঁ, তো সেইগুলো ওনারা অফ করে দিতে বললেন, তাই জন্যে আমি ভয়েস ওভার দিয়েছি। তাই জন্য অরিজিনাল সাউন্ড বন্ধ রেখে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কেননা ওখানে ওনাদের যে সমস্ত বক্তব্য, ওনাদের যে সমস্ত কথা, হ্যাঁ, এবং গাইডদের, আমাদের গাইডরাই বলেছিলেন যে গাইডদের যে সমস্ত বক্তব্য, গাইডদের যে সমস্ত কথা বা চারদিকে দেখাশোনার, মানে গাইডদের নিজস্ব মতামত, গাইডদের চারদিকের পরিবেশ সম্পর্কে নিজস্ব মতামত, নিজস্ব ইনফরমেশানগুলো ভিডিও করা যাবে না।
ওই জন্য আমার ভিডিওর সাউন্ড আমি অফ করে দিয়ে আমি নিজস্ব ভয়েস ওভার দিলাম। এই ব্যাপারে একটু সচেতন হবেন বন্ধুরা। আমার মতন যদি আপনারা না জেনে ভিডিও করেন তখন কিন্তু ভিডিওর গলা বন্ধ করে আপনাদের নিজস্ব গলার সাউন্ড দিতে হবে। আমি যেরকম ভিডিওর মধ্যে ওনাদের ইনফরমেশনের কিছু সাউন্ড এসছিল বলে আমি ইনফরমেশনের জায়গাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে আমি নিজস্ব গলা দিলাম, নিজস্ব ভয়েস ওভার দিলাম, নিজস্ব ইনফরমেশান বাওয়ালি রাজবাড়ি সম্পর্কে তুলে ধরলাম। কিন্তু একটাই কথা, ওনাদের গাইডদের মুখের সরাসরি ইনফরমেশান, সরাসরি বলা কোনো কথা, বাওয়ালি রাজবাড়ির বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বাওয়ালি রাজবাড়ির গাইডেন্স, বিভিন্ন রুলস রেগুলেশনস, এইগুলো গাইডদের মুখের কথা সরাসরি বলা যাবে না। আমাকে এটা পারমিশন দেয়নি ভিডিওয়ে, তাই জন্য আমাকে ভিডিওয়ে মানে গলা মিউট করে ভিডিওর গলা বন্ধ রেখে নিজস্ব মতামত, নিজস্ব ভয়েস ওভার দিতে হলো, নিজস্ব গলায় নিজস্ব মতামত আমাকে ভিডিওয়ে দিতে বলা হলো। তাই জন্য আমি বাড়ি এসে আমার নিজস্ব মতামত বাওয়ালির রাজবাড়ি সম্পর্কে, আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। কারণ আপনারা জানেনই, আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়। আমি আমার জীবনের সমস্ত সুখ দুঃখ আপনাদের সাথে ভাগ করে নিই। যেমন প্রচুর জায়গায় গিয়ে অনেক জায়গায় সরাসরি ওনারা নিজেদের সম্পর্কে বক্তব্য বলতে বলেন, সরাসরি ভিডিও ফটোগ্রাফি তুলতে বলেন, সেখানে যেমন আমি সরাসরি ফটো ভিডিওগ্রাফি দেখাই, সেই রকম কেউ যদি পছন্দ না করেন সেখানে কিন্তু আমি মোটেও ফটো ভিডিওগ্রাফি দেখাই না, একদমই দেখাই না। সুতরাং সেই কারণেই এখানে বাওয়ালির রাজবাড়ির ভিডিও ফটোগ্রাফি বা ভিডিওর ইনফরমেশানগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। সুতরাং কোনো রকম কোনো ইনফরমেশানে ভুল তথ্য থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি একলা অসহায় মানুষ, পরিবারের সাথে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং সম্পূর্ণ নিজেও বিভিন্ন স্থানে ঘুরে ভিডিও করি। বেশিরভাগ ভিডিওই আমি একা একা বিভিন্ন স্থানে, ধার্মিক স্থান, তীর্থস্থান, ফেস্টিভ্যালস, মেলা, আমি একা মানুষ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফটো ভিডিও ব্লগ করি, যাতে আমি এবং আমার আত্মীয় বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুরাই আমার পরম আত্মীয়। সুতরাং আপনারা প্রত্যেকটা দর্শক বন্ধুরাই আমার একান্ত আপনজন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আমার নিজস্ব মতামত, আমার নিজস্ব বক্তব্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। আবারও বললাম, কোনো বক্তব্য, কোনো মতামত পছন্দ না হলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। বুঝতেই পারছেন আমি একলা মানুষ, বিভিন্ন স্থানে ঘুরে ভিডিও করি, কিন্তু আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও। আপনারা সকলে আমার সোহিনী তৃষার পাশে থাকবেন। আপনারা সকলে আমার সোহিনী তৃষাকে, আপনারা সকলে আমার সোহিনী তৃষা ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমি বাওয়ালির রাজবাড়ির পুরো ভিডিও করেছি, পুরো ঘুরে ঘুরে, মানে সকাল থেকে বলতে আমরা ওখানে পৌঁছেছিলাম 1টা নাগাদ, 12টা থেকে 8টা অবধি আমাদের বুকিং ছিল। তো আমরা মানে দিনের বেলায় যেরকম 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা ওখানে ছিলাম, সুতরাং দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি প্রত্যেকটা বাওয়ালির রাজবাড়ির প্রত্যেকটা কোণে কোণে গিয়ে সূক্ষ্মভাবে সকালের এবং সন্ধ্যেবেলার ভিডিও আমি খুব কষ্ট করে বানিয়েছি বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে, বুঝলেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে আমি পুরোটা একা একা ঘুরে, হয়তো বাড়ির সবার সাথেই গেছি, কিন্তু সকলের পক্ষে তো সমস্ত জায়গাটা এতটা ঘুরে হেঁটে দেখা সম্ভব না। সবাই রেস্ট নিচ্ছিল, আমি ঘুরে ঘুরে একা বিভিন্ন স্থানে, এই জায়গাটা যেমন ফোয়ারা, হাতি, হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গাটা ঘুরে ঘুরে মানে ভিডিও করেছি। আপনারা আশা করি বুঝতেই পারছেন যে একলা মানুষ, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জীবনের পথে এগিয়ে যেতে পারি। আপনাদের সকলের আশীর্বাদ আমার জীবনের চলার পথে পাথেও। এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন বন্ধুরা। বাওয়ালির রাজবাড়িটা বিশাল বড় এলাকা জুড়ে, পুরো এলাকাটাই প্রত্যেকটা কোণ
মানে পুরো বাওয়ালির রাজবাড়ি ঘুরে ঘুরে আমি দুপুর থেকে সন্ধে অবধি ভিডিও করেছি। সকালের, সন্ধে মানে দুপুরের লাইটে, আবার সন্ধেবেলার লাইটে, চারদিকে আলো ঝলমলে পরিবেশ, পুরো সব স্থানের ভিডিওটা আমি করেছি। আপনারা দেখেছেন, আমার খুব ভালো লাগলো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সকল দর্শক বন্ধুদের প্রতি আমি আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা। আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছি। আপনারা সকলে আমার পাশে থাকুন, এইভাবেই আমার সাথে থাকুন। আপনাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। আপনাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি খুবই আনন্দিত, আপ্লুত আপনাদেরকে পেয়ে। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন। আমার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, সন্ধেবেলা কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে এবং চারদিকে গান নাচ হচ্ছে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।